বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এরকম পাতা দেখার জন্যই ছুটে ছুটে ইউরোপ যাওয়া লাগবে না এখন থেকে। আর আপনারা জাপানে আসলেও দেখেন এই যে নীল আকাশ এবং সাথে কালারফুল লিভস পেয়ে যাবেন, পুরাই অটাম ফ্লেভার। আর এই পাশে হচ্ছে ঝিরিপথ। আমি একটু বাসের সামনে থেকে দেখাই, এটা আরেকটা সুইজারল্যান্ড মনে হচ্ছে আমার কাছে, তাই না? ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা তো ইন্টারলেকেনেও এরকম সিনারি অনেক দেখেছি, ঠিক না? এই যে রাস্তাঘাট, গাড়ি চলছে, আমরা বাসে আছি এখন। এই যে একটা সিগন্যাল পেলাম। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে লেক বিওয়া। এটা হচ্ছে জাপানের লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। আমার মনে হয় খুব ফ্যান্টাস্টিক কোনো ভিউই আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আমি তার আগে আমার মনে হলো যে এইখানে যে এত সুন্দর একটা লেক টাইপের এবং পার্ক আছে, সো সেটার একটা ভিডিও না নিলেই নয়। বাস ছেড়ে দিয়েছে। এই যে কত বড় বড় রাস্তা। এটা হচ্ছে জাপানের কিয়োটোতে অবস্থিত। আজকের আকাশটা অনেক সুন্দর না বাবু? আমরা এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে অনেক সুন্দর লাগছে রাস্তাটা। রাস্তাগুলো অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে পরিবেষ্টিত থাকে। হ্যাঁ, আর খুবই থাকে সাইডে একটা ফুটপাত আছে, হাঁটার থাকে, একটু পর পর ব্রিজ পাওয়া যায়, আর একটা ঝিরি পথ থাকে পাশে। দেখো কত সুন্দর সুন্দর গাছ। মাই ফেভারিট রেড লিভস। এই পাশে একটা সামনে রেড আছে, পুরাই রেড। আরো মনে হয় 8-10 দিন পরে পারফেক্টলি এগুলো রেড হবে না সব। এই যে এই পাশে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। সুইজারল্যান্ডের সাথে এটা ডিফারেন্সটা কোথায় জানো? লেকের মধ্যে, লেকের পানির সাথে, তাই না? ওদের হচ্ছে একদম ফিরোজা কালারের পানি, আর একদম প্রবাহমান লেক। হ্যাঁ হ্যাঁ, পানি চলতেই থাকে। এদের ওইরকম না, বাট আছে। আজকে আমরা একটা লেক ট্যুরে বের হয়েছি, ডেলং ট্যুর প্যাকেজে। দেখা যাক ওইখানে গিয়ে কেমন লাগে। এই যে অনেকে সাইক্লিং করছে, মর্নিং ওয়াক করছে, অনেকে সাইক্লিং করছে, জগিং, এক্সারসাইজ। এই যে পানি যাচ্ছে সুন্দর। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, ঢাকার রাস্তায় কিন্তু আমাদের উত্তর মেট্রো রেলে সুন্দর প্ল্যান্টেশন করছে, কিন্তু মেইনটেনেন্স থাকলে ভালো হতো। রাইট, মেইনটেনেন্স থাকলে, তোমার সবকিছু যত্ন থাকলে সুন্দর থাকে। কত সুন্দর এই যে ইয়ে করছে সামুরাই। দেখতেছি আমি, ওনাকে আমি জুম করে নিচ্ছি, দেখো। ভালোই লাগতেছে। এখানে কিন্তু আজকে অনেক ট্রাফিক। দেখো কি সুন্দর, অনেক সুন্দর। দূরে দূরে পাহাড় দেখা যায়। এই দেখো ঝিল পানি। কিয়োটো হচ্ছে গরমের সময় নাকি প্রচন্ড গরম থাকে এবং শীতের সময় সব থেকে বেশি শীত থাকে। সবথেকে পুরনো রাজধানী মনে হয় এশিয়ার। না,
সব থেকে পুরনো হচ্ছে নারা, এরপর কিয়োটো। ওয়াও, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সময়ের বিবর্তনের সাথে সাথে রাজধানী চেঞ্জ হয়ে গেছে। জাপানের কিয়োটো থেকে আমি মিমরেজা বিদায় নিব, কিন্তু আজকের ডেলং ট্যুরটা ইনশাআল্লাহ ফাটাফাটি হতে যাচ্ছে আমার মনে হয়। ওয়েদারটা সুপার ফ্যান্টাস্টিক, এবং আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট জাপানের আইকনিক ভিউর জন্য। সো লেটস সি, আপনারা সাথেই থাকবেন। রেজানা মোমস ডায়েরি। আল্লাহ হাফেজ।